পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারি কোলেতে মাগো পাই জানো মাগো 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 জননী আমার তুমি পৃথিবী তোমার চরণ ছুঁয়ে বন্দনা হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই কোলেতে জানো পাই আমি মাগো 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 গর্বে ধরে করিলে ভূমিষ্টি দেখালে জগতের আলো দশ মাস 10 দিন গর্বে ধরে করিলে ভূমিষ্টি দেখালে জগতের আলো হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমারই কোলেতে মাগো পাই জানো ঠাই মাগো 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 তাই তো মহারাজের আদেশ পালন করার জন্য এসেছি আমি ধাত্রী মায়ের আলয়ে তাই ডাক দিয়ে দেখি না কেন ধাত্রী মাকে ধাত্রী মা ও ধাত্রী মা এই বাবা গোপাল রে মা এই গোপাল বাইরে বুঝি কেউ এসেছে বাবা মা আমার নাম ধরে ডাক দে গোপাল মা তুমি বাইরে গিয়ে দেখো না গো মা মনে কোনো বাবু কাজের জন্য এসেছে মা আমি দেখে আসি বাবা ঠিক আছে তুই মা বসে থাক আচ্ছা আসছি গো আসছি আমি কে এসেছে দেখি কে গো কি সেনাপতি মহাশয় হ্যাঁ ধাত্রী মা আপনি আমার কুটিরে কেন গো আমি এসেছি হ্যাঁ আপনাকে নিয়ে যেতে রাজসভায় রাজসভায় হ্যাঁ রাজসভায় আমায় ডেকেছে রাজাবাবু রাজাবাবু ডেকেছে দাঁড়া দাঁড়া মা গোপাল
কে এসেছে গো মা? এই বাবা, মা জানিস বাবা, কি মা? বাইরে এসেছে এই সেনাপতি মহাশয়। সেনাপতি ওই মশাই? রাজপ্রাসাদ থেকে এসেছে বাবা। সেনাপতি মশাই যে দেখ বাবা। গোপাল, আসো। সেনাপতি মশাই, আমাদের মহারাজ আমাদেরকে ডেকে পাঠিয়েছে। বলো। মা তুমি যাও না গো মা, মহারাজ বুঝি আমাদের দুঃখের সংবাদ শুনতে পেয়েছে মা। সত্যি বলেছিস বাবা? মা গো, আমি যাব ওই রাজপ্রাসাদ থেকে তোর জন্য কিছু অন্ন এনে দেব। মা। আর তুই না আমায় বলেছিস গোপাল, তুমি আমায় ওষুধ তুলে দাও। তুমি মহারাজকে বলে আমার জন্য কিছু খাবার আর ওষুধ নিয়ে আসিও মা। নিয়ে আসবো গোপাল, কিন্তু জানিস গোপাল, তোর শরীর ভালো নেই বাবা। আমি বাড়ি থেকে কোথাও যাব না তুই মা। বাড়ি থেকে কোথাও যাস নি বাবা। ঠিক আছে মা। বসে থাক। যা। আই বাবা, তুই বস। আচ্ছা তুই সেনাপতি বস বাবা। মশাই, বলো গোপাল। আমার মা যাচ্ছে, আপনি একটু এগান, আমার মাকে আমি পাঠিয়ে দেবো। গোপাল, ঠিক আছে গোপাল। আমি যাচ্ছি বাবা। আচ্ছা। যাবো, তোর জন্য কিছু খাওয়ার নিয়ে আসবো আমি। আচ্ছা, ঠিক যাই আছে। গোপাল, চলো চলো গো, চলো। মা গোপাল, এই গোপালে কি করলি তুই রে? এই পিছু থেকে ডাক দিতে নি বাবা, পিছু থেকে ডাক দিলে পরে অমঙ্গল ঘটে রে লোক। এই গোপাল, অমঙ্গল ঘটে, পিছু থেকে ডাক দিস রে বাবা। আমার যেতে দে, আমার যেতে দে বাবা। মা এই গোপাল, কি করলি তুই রে? জানো মা, গোপাল, আমার মন কি বলছে জানো মা? কি বলছে রে বাবা? এই দেখা বুঝি তোমার সঙ্গে আমার শেষ দেখা। কি বলছে তুই রে? আজ থেকে পাগল সেজেছিস, গোপাল পাগল সেজেছিস রে। মা আমি তোমাকে যেতে দেবো না মা, তুমি গোপাল, আমার কাছে থাকো গো মা। কিন্তু ওর সেনাপতি মহাশয়কে যে আমি কথা দিয়েছি, চলো আমি ঠিক ওই রাজপ্রাসাদে যাব। গোপাল, ঠিক আছে মা। যদি না যাই তাহলে বাবু কি ভাববে বলো তো গোপাল? ঠিক গোপাল, আছে মা, যা, আমি যাই। আর ডাক দেবো না। তুই কিন্তু কাঁদবি না গোপাল, আমি যেন তোর জন্য খাবার নিয়ে আসবো। যাই সেনাপতি মহাশয়, চলো গো, চলো আমি রাজপ্রাসাদে যাই, চলো। হে ঠাকুর, আমার মায়ের জন্য কিছু না হয় গো, আমি এই বাড়িতেই বসে থাকবো, যতক্ষণ মা না আসবে আমি এখানেই বসে থাকবো। এতক্ষণ হয়ে গেল, সেনাপতি মহাশয়কে পাঠিয়েছি, এখনো এলো না। মন্ত্রী মহাশয়, জয় হোক, কেশব ভট্ট মহাশয়, মহারাজের জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি মহাশয় প্রণাম মহারাজ। কোথায়? দাইমা কোথায়? এই তো এসে গেছে, এসো ধাত্রীমা। নমস্কার গো। দাইমা, নমস্কার। একটু কথা জিজ্ঞেস করবো দাইমা? বলুন, এমন কি কথা রয়েছে? এই সভায় তোমাকে ডেকেছি শুধুমাত্র একটি কারণে। এমন কি কারণে? আচ্ছা বলো তো দাইমা, এই চম্পকেই সকল প্রজাবর্গ আমার লখাইকে দেখে কত আনন্দ পায়, সত্যই। আর তুমি নাকি আমার লখাইকে দেখে হ্যাঁ, চোখের জল ফেলো কেন মা? আমি হ্যাঁ আমি চোখের জলে ফেলে লোকাইকে দেখে? হ্যাঁ, কি বলছো মহারাজ? না তো, আমি কাঁদবো কেন লোকাইকে দেখে? দাইমা, আমি তো কাঁদি না গো। শোনো দাইমা, বলো। তুমি নারীদেরকে দায় থেকে মুক্তি করো, তাই তোমায় সকলে দাইমা বলে। সত্যই। আর এই সভা মাঝে মিথ্যে কথা না বলে সত্য প্রকাশ করো,
তুমি কেন আমার লখাইকে দেখে কাঁদো? আমি কাঁদি না, কিন্তু জানো মহারাজ, বলো। আমার সন্তান রয়েছে গোপাল। তুমি তো জানো গোপালকে যেভাবে আমি সন্তানের মতো ভালোবাসি, আজ সেভাবে আপনারে ওই লখাইকে দেখে আমি বড় আনন্দিত পাই। আনন্দ? হ্যাঁ, তবে তুমি কাঁদছো কেন? আমি লখাইকে সন্তানের মতো ভালোবাসি। আমি লখাইকে দেখে কাঁদি না গো। আমি সত্যি কথা বলছি, কাঁদি না। কেশব ভট্ট মহাশয়, মহারাজ, আপনি একটু বুঝিয়ে বলুন, যাতে সত্য প্রকাশ করে দাইমা। ষড়যন্ত্র যতই কিছু থাকুক না কেন, আমি একটু দেখাশোনা করলেই সব বেরিয়ে আসবে। তবে বিলম্ব নয়। ধাত্রীমা, বলুন। আচ্ছা মা, তুমি এই রাজসভায়, এই রাজবাটিকায় কতদিন থেকে আসা যাওয়া করো? সত্যই আমি আমি অনেক দিন থেকে আসা যাওয়া করি। অনেক দিন থেকে, তাই না? হ্যাঁ, এক এক করে আমাদের 6টি দাদু ভাই হয়েছে, তাও তুমি এসেছিলে। সত্যি এসেছি। আর এই লখাইয়ের সময় তোমাকে নিয়ে আসা হয়েছে। সত্যই। কেন বলো তো? দায় থেকে মুক্ত করেছে সে প্রসব বেদনা হয়টি। না না না, এই কারণে তোমাকে, সেটা তো তোমার কাজ। হ্যাঁ, আমরা সেই জন্য তোমাকে ডাকি না, ডাকি তোমার উপরে আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। কিন্তু হ্যাঁ, আজ রাজসভায় কেন ডেকেছো আমায়? তাই তোমার উপরে বিশ্বাস ভরসা আছে বলে হ্যাঁ, আমাদের দাদু ভাইগুলোকে এক এক করে মুক্ত করবার জন্য তাদেরকে আবার তুমি কত যত্ন করে তেল মাখিয়ে দিয়েছো, কত আদরও করেছো, করনি? সত্যি গো। তাই তোমার উপরে ভরসা করেই আমরা তোমাকে দায়িত্ব দিয়েছি, তাই না? সত্যি। তাই আজকে এই রাজসভায় দাঁড়িয়ে তোমার প্রতি বিশ্বাস আছে বলেই তোমাকে এই যে প্রশ্ন রাজামশাই করলেন, হ্যাঁ, তুমি লখাইকে দেখে কাঁদো কেন বলো তো? আমি তোমাদের বুঝি বলি গো, আমি সত্যি কথা বলি। দেখো তাই আমি লখাইকে দেখে কাঁদি না তো, তাই না? আমি তো দাঁড়াও, লখাইকে দাঁড়াও। সন্তানের মতো ভালোবাসি। শোনো শোনো, আমি তো তোমাকে বলিনি যে তুমি লখাইকে ভালোবাসো না। লখাইকে ভালোবাসো, কিন্তু যারা ভালোবাসে তারা কখনো তো কাঁদে না। কি এর বলছো? মধ্যে রহস্য কিছু আছে মন্ত্রী মশাই, আপনি কিছু বলুন তো তাকে। তবে দাইমা, আজই লখাইকে নিয়ে সকলে চম্পলাবাসীর মুখে হাসি, কিন্তু তোমার মুখে কেন হাসি নয়? কেন তোমরা, কেন সবাই মিলে আমি জিজ্ঞেস করছো সেই প্রশ্নটুকু? লখাইকে দেখে কাঁদো কেন, কাঁদো কেন, কাঁদো কেন? তবে তুমি কি সত্য- জবাব দেবো তোমাদেরকে? তবে শোনো দাইমা, কি জবাব দেবো? ও মহারাজ, আমি কি জবাব দেবো বলে না? আমি কি জবাব দেবো তোমাদেরকে? দাইমা, তুমি যদি স্বেচ্ছায় সত্য প্রকাশ না করো, তাহলে এর পরিণাম বড় ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর? মহারাজ, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত দূর যাবেন না। আমাদের মা স্বরূপ ধাত্রীমা, তাকে, তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। দেখো দাইমা, তুমি আর ওরকম করো না, বুঝলে? তুমি পরিষ্কার করে খুলে বলো তো মা, তোমার কেন কাঁদো একটু আমি বলে দিয়ে- বলতে পারবো না তোমাদেরকে। আয়! আমি সে কথা বলতে পারবো না। সবাই দাঁড়িয়ে কার দিকে চোখ তাকিয়ে কথা বলছো? তোমার ভয় করে না? তোমাকে এখনো বুঝিয়ে বলছি, তুমি ভালো করে কান খুলে শুনে রাখো। তুমি যদি সত্য প্রকাশ করো, তাহলে তোমাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। আর যদি তুমি সত্যকে লঙ্ঘন করো, তাহলে তাহলে এই ষড়যন্ত্রের কথা যদি আমরা না জানতে পারি, তাহলে তোমাকে কি করে মুখ দিয়ে কথা বার করতে হয় সেনাপতি মন্ত্রী তা ভালো করেই জানে। কেশব ভট্ট মহাশয়, হ্যাঁ মহারাজ, কথাই বলেছে সোজা আঙুলে যদি ঘি না ওঠে, হ্যাঁ, আঙুলটা একটু বাঁকা করতে হয়। এ আমার ভালো করে জানা। মহারাজ, দাইমা, কি বলছো মহারাজ? আমি কিছু জানি না মহারাজ। জানো না? আমি সত্যি কথা বলছি। তুমি না আমার লখাইকে বড় ভালোবাসো। আমি
আমি লোককে ভালোবাসি। ভালোবাসো? তবে এ তোমার বুঝি জানা নেই যে যাকে ভালোবাসে তার চোখের জল সন্তানের অমঙ্গল ডেকে আনে। তুমি কেমন ভালোবাসো আমার লখাইকে? কি বলছো? হ্যাঁ, কি বলছো তোমরা? তোমরা যা প্রশ্ন করছো আমায়, তোমাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। পারবে না? কোথায় সেনাপতি মহাশয়? বলুন মহারাজ। আমি একদিন তোমার সাহস দেখে হ্যাঁ, তোমার হস্তে তুলে দিয়েছিলাম এই ধারণ অস্ত্র, তাই দায়িত্ব দিয়েছিলাম এই চম্পকনগরের। তাই তো আজ আমি চম্পকের অধীশ্বর 4 সদাগর হয়ে তোমায় অনুমতি দিচ্ছি, যে করে হোক না কেন এই দায়মার থেকে সত্য প্রকাশ করিয়ে রাখো। ছাত্রীবাহ, বলো সেনাপতি মশাই। ইচ্ছায় যদি না বলো, লক্ষিন্দরকে দেখে কেন কাঁদো? তোমার জিভটাকে আমি ছিঁড়ে ফেলবো। কি বলছো সেনাপতি মহাশয়? হ্যাঁ ছাত্রীবাহ, হ্যাঁ। তোমরা আমার যা ঘাতে করবে করো আমাদের সর্বাঙ্গে, কিন্তু তোমাদেরকে আমি সত্য কথা বলতে পারবো না। পারবে না? পারবো না। তাহলে তৈরি হয়ে নাও, সহ্য করো চাবুকের আঘাত। এই চাবুকের আঘাত বড় ভয়াবহ। আমার নাম হচ্ছে সেনাপতি, আমার নাম যদি বাঘ ছাগলে শোনে এক ঘাটে জল খায়, বলবে না সত্য কথা? পারবো না। তাহলে তৈরি হয়ে নাও। বলতে পারবো না সে কথা, বলতে পারবো না। আমি বলতে পারবো মহারাজ, আমায় ক্ষমা করো মহারাজ, আমায় ক্ষমা করো। ছেড়ে দাও মহারাজ, আমায় ছেড়ে দাও। বলো, সত্য প্রকাশ করো। মন্ত্রী মহাশয়, তাও চাবুকের কষাঘাত, যাতে ওই চাবুকের কষাঘাত না সইতে পারে সত্য বেরিয়ে আসে। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও। সেনাপতি মহাশয়, আমার ছেড়ে দাও। ছেড়ে দেবো? আমার ছেড়ে ছেড়ে দাও। দেবো, হ্যাঁ ছেড়ে দেবো। একটিবার যদি সত্যি কথা বলো, তাহলে আমি আমার টাকা আমার একে বিপদে ফেললে। আমায় ক্ষমা করো না, আমায় ক্ষমা করো। শোনো দাইমা, শোনো। আমায় ক্ষমা করো। ক্ষমা? আমি তোমাকে দেখো, আমারও বড় কষ্ট হচ্ছে বুঝলে, আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে মারছে এই চাবুকের পর চাবুক, এই মন্ত্রী সেনাপতি সবাই। দেখো, সত্য কথাটা বলে দাও, বলে চাবুকের দাও। আঘাত সহ্য করতে পারি না গো। তাহলে সত্য কথাটা বলে দাও। আমি হ্যাঁ সত্য কথা, হ্যাঁ, আমি তোমাদেরকে সত্য কথা বলবো? না না, আমি তোমাদের সত্য কথা বলতে পারবো না। বলবে না? না, আমি পারবো না বলতে। বলবে না? পারবো না। দেখো তাহলে এবার বলবে কিনা। না। কি করছো? কি চেয়েছিলাম, কি বা পেলাম, সারাটি জনমি ধরে কি চেয়েছিলাম, আমি কি বা পেলাম। বলো ছাত্রীরা, বলবে না?
বলো দাইমা, বলো সত্য প্রকাশ করো। এমন কি সত্য? বলো তুমি সত্য কথা। বলবে না, বলবে না, বলো। কত না স্বপ্ন দেখেছিলাম, কত না আশা বলো সত্য প্রকাশ করো, তাহলে তোমার নিস্তার নেই। শূন্য বালুর চোর দাও চাবুকের দশাঘাত একের পর এক, তাহলে এই সত্য বেরিয়ে আসবে। তোমরা আমায় আমায় চাবুকের আঘাত করো না, আমায় ছেড়ে দাও। তবে সত্য কথা প্রকাশ করো। আমায় ছেড়ে দাও, এই চাবুক আমায় ছেড়ে দাও, গেলেই ছেড়ে দেবো। আমি ছেড়ে দাও, আমি সত্যি বলতে পারবো না। আমি আমি তোমাদেরকে সত্য কথা বলবো, আমি বলো সত্যি কথা বলবো মহারাজ। বলো, কেন তুমি লখাইকে দেখে কাঁদো? আমি বলো দাইমা, বলো বলো। আমি বলবো হ্যাঁ বলো। যখন হ্যাঁ, যখন যখন রানী মারি হ্যাঁ হ্যাঁ, প্রসব বেদনা, প্রসব বেদনায় থাকতে পারি না, তারপর তখন তো রাত সময় আমায় ডাকা হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, আমি যখন প্রসব বেবে আমি আর বলতে পারবো না, আমি আর বলতে পারবো না। দাইমা বলো 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 বলো, চুপ করে থেকো না। তারপর কি হলো? আর তোমরা জানতে চাও না। দাইমা সত্য কথা, সত্য কথা প্রকাশ করো। তোমাকে চাবুকের কোষাঘাত সইতে হবে না, সত্যি প্রকাশ করো। বলবো যখন লোকের জন্ম হয়, হ্যাঁ তারপর কি? একে করে ষষ্ঠী পুজোর রাত্রিতে, তারপর ওই ষষ্ঠী পূজার রাত্রিতে কি? সেই ষষ্ঠী পুজোর রাত্রিতে বলো বলো দাইমা। আমি বলতে পারবো না, দাইমা! ছেড়ে দাও, আমার যেতে দাও, আমার কাছে আর চেনো না, আমি আর সে কথা বলতে পারি না, আমি আর বলবে বলতে না? পারবো না। সেনাপতি মহাশয়, দাও চাবুকের কোষাঘাত। বলবো মহারাজ, আমি সত্যি কথা বলবো। বলো সত্যি কথা বলো। বলো সেই ষষ্ঠী পুজোর রাত্রিতে হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল? প্রবেশ করে বিধাতা ঠাকুর, বিধাতা 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 ঠাকুরে প্রবেশ করে বিধি লেখার জন্য। তারপর তারপর আমার গলা কেন শুকিয়ে আছে মহারাজ? আমার বলো। আমায় এক গিলাস জল দেবে? জল দেবো তোমায়। আমার কিন্তু গলা আমার শুকিয়ে আছে। আমি সত্যি বুঝি কথা বলো, সকল কিছু পাবে তুমি। মণিমুক্ত অলংকার দিয়ে আমি তোমার ঘরে পাঠাবো। বলো তুমি সত্যি কথা প্রকাশ করো এই সভা মাঝারে। কেন গলা শুকিয়ে আছে? আমি আর কথা বলতে পারবো না, তাই মা, আর বলতে পারবো না। আমি সত্য তো তোমায় প্রকাশ করতেই হবে। বলতে পারবো না। পারবে না? চালাও চাবুক, দাও কোষাঘাত। এই চাবুকের কোষাঘাতে তাই সত্য বেরিয়ে আসবে। বলবো মহারাজ, তবে বলো। ষষ্ঠী পূজার রাত্রিতে হ্যাঁ, বিধাতা প্রবেশ করে, বিধাতা প্রবেশ করে ওই আতর ঘরে। তারপর কি? বিধাতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তারপর বিধাতাকে আমি বলেছি, হ্যাঁ হ্যাঁ, তুমি শিশুর সন্তানের লোলাটে জাল লেখন লিখবে, হ্যাঁ, আমার যাওয়ার পথে কিন্তু আমার বলে যেতে হবে। তার মানে তাহলে তোমায় বলেছিল? হ্যাঁ, কি বলেছিল? কি বলেছিল? কি বলেছিল? তারপরে আমি তাকে প্রবেশ করতে দিই। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি হয়েছে জানো? কি হয়েছে বলো। আমি তোমাদের বলতে পারবো না। তাই মা! আমি তোমাদের
সত্যি প্রকাশ করে লক্ষাইয়ের অদৃষ্টে এমন কি লেখন লিখেছে ওই বিধাতা ঠাকুর? বলো। আমায় গ্লাস জল দাও না বাবু। জল দেব। আমায় তারপরে গ্লাস জল বলো দাও। এমন কি কথা রহস্য লুকিয়ে রয়েছে? আর বলতে পারবো না আমি। বলতে পারবে না? বলো বলো। বলবো। তারপর বিধাতা ঠাকুর যখন আদর ঘর থেকে বেরিয়ে আসে, হ্যাঁ আমি আমি বিধাতা ঠাকুরকে জিজ্ঞেস করি। তারপর? বিধাতা আমার গলা শুকিয়ে আসে। বিধাতা ঠাকুর আমায় আমায় বলবে। হ্যাঁ কি বলেছে জানো? কি বলেছে বলো? বিধাতা ঠাকুর বলেছে কি বলেছে বলো? লক্ষিন্দরীর লক্ষিন্দরের 12টি বছরে হ্যাঁ আয়ু থাকবে। কি বলছো? হ্যাঁ। তাই বা? তারপর তারপর 12টি বছরের স্তরে বলো দাইবা বলো। শুভ শুভ পরিণয় হবে। হ্যাঁ তারপর 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 কি? তার হবে বাসর ঘর। বাসর ঘর হবে লক্ষাইয়ের। হ্যাঁ আমি আর তোমাদেরকে বলতে পারবো না। দাইবা আমার যে গলা সত্য শুকিয়ে তোমায় বলতেই হবে। আমার গলা শুকিয়ে আছে। বলো দাইবা বলো সত্যি কথা বলো। আমি তারপর তোমাদের- কি? আর বলতে পারবো না তোমাদেরকে। সেনাপতি মহাশয় আমি আর বলতে পারবো না। সত্য প্রকাশ করো যে করে হোক না কেন। বলবো আমি বলবো সে বাসর ঘরে বাসর ঘরে বাসর ঘরে লক্ষাইয়ের লখাই লখাইয়ের কি? বলো দাইবা বলো সত্যি প্রকাশ করো। বাসর ঘরে লক্ষাইয়ের হ্যাঁ সর্পা ঘাতে ঘাতে। হ্যাঁ তারপর আমি যদি সর্পাঘাতে কি? আমি যদি সে কথা বলি, হ্যাঁ আমি যে শিলায় পরিণত হব গো। মিথ্যা কথা। আমি বলবো না। আমি বলবো না তোমাদেরকে। মিথ্যা কথা। আমি বলবো না। চলো চাবুকের দশা হাত দাও। বলো সত্যি কথা বলো। বলবো না আমি। তোমরা মানছো না আমার কথা। আমি যদি সে কথা বলি আমি যে শিলায় পরিণত হব, তোমরা বিশ্বাস করো না তাই না? সর্পাঘাতে সর্পাঘাতে কি? লখাই? লখাইয়ের কি? লখাইয়ের বলো দাইবা বলো। সর্পাঘাতে মৃত্যু তু বরণ হবে। মহারাজ, কেশব ভট্ট মহাশয় ধাত্রীমা তো ঠিকই বলেছিল যে আমি সত্য প্রকাশ করলে আমি শিলায় পরিণত হব। এ কি সর্বনাশ করলো? কিন্তু এই ষড়যন্ত্রের কথা যদি আমরাই না জানতাম, এই গুপ্ত রহস্যটা, তাহলে তো আমাদের ভয় ছিল, আমরা লখাইকে বাঁচাতে পারতাম না। কিন্তু কেশব ভট্ট মহাশয় হ্যাঁ, আজ আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। আজ দাইমার মৃত্যুর কারণ হচ্ছে একমাত্র আমি। মা, ও মা, মা, ওই বুঝি গোপাল এসেছে, কেউ কথা বলো না। মা, এত বড় বাড়ি, মা, ও মা, মা, এত বড় বাড়ি, সবাই শব্দ, কেউ কথা বলে না। বাবু, ও বাবু, আমার মা এখানে এসেছিল, মা কি বাড়ি চলে গেছে বাবু? বাবু, ও বাবু, আপনি না গেছিলেন আমার মাকে ডাকতে, কিন্তু আমার মা কি এখানে আছে না বাড়ি চলে গেছে বাবু?
বাবু, ও বাবু, আমার মা এখানে এসেছিল। কেউ কথা বলে না। বাবু, ও বাবু, আমার মা এসেছিল বাবু। আমার মাকে চলে গেছে বাবু। বাবু কথা বলুন না বাবু। ও বাবু, বাবু গো, বাবু, বাবু, আমার মা এখানে এসেছিল। আপনি বলে আমার মাকে ডেকে পাঠিয়েছেন। আমার মা বুঝি আমার জন্য খাবার নিয়ে চলে গেছে বাবু। গোপাল, বাবু, আমি কি করে বলবো তোর মায়ের সংবাদ? আপনি রাজা হয়ে আপনার চোখে জল কেন গো বাবু? সে দেখ গোপাল, ওই যে তোর মা। মা, তুমি এখানে ঘুমিয়ে রয়েছো মা? বিলম্ব হয়েছে বলে আমি হাঁটতে হাঁটতে তোমার কাছে এসেছি মা। বাবু গো, আমরা গরিব মানুষ বলে আমার মাকে আপনার মেঝের মধ্যে ঘুমিয়ে রেখেছেন। আমার মায়ের জন্য একটা কি চাদরও জুটিনি গো বাবু। ঠিক আছে বাবু, আমরা চলে যাব বাবু। মাকে ডাক দিয়ে আমরা চলে যাব। মা, ও মা, মা গো, মা, ও মা, মা, ও মা, মা, বাবু, আমার মায়ের এই শরীর কেন ঠান্ডা হয়ে গেছে বাবু? পাথরের মতন হয়ে গেছে জানো। আমার মায়ের কি হয়েছে বাবু? মা কেন কথা বলে না বাবু? গোপাল, তোর মা পাথরের মতো নয় রে। তোর মা যে পাথরে পরিণত হয়েছে। আপনার মুখের ভাষা কিছু বুঝতে পারছি না বাবু। তোর মা যে আর প্রাণে বেঁচে রে রে। না, তুমি কথা বলো না। মা, তুমি কথা বলো। ও মা, মা গো, মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। তুমি কথা বলো মা, কথা বলো মা। মা, মা তুমি কথা বলো না মা। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা। তুমি মা, আর আমি তোমার কাছে খাবার চাইবো না গো মা। আমি তোমাকে কোথাও পাঠাবো না মা। আমি নিজে কাজ করে মা। মা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। তুমি যদি ছেড়ে চলে যাও, আমার যে এই পৃথিবীতে আর কেউ রইল না গো মা। মা, তুমি কথা বলো মা। মা, 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 তুমি গোপাল বলে ডাকো না গো মা। তোমার কাছে আর কোনোদিনও খাবার চাইবো না গো মা। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বুঝে না। আমাকে ফেলে মাগো চলে যেও না। ও মা,
বাবু বাবু গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে গর্ভধারিণী মরলে দুঃখের নাই রে সে গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে গর্ভধারিণী মরলে দুঃখের নাই রে সে সর্বহারা হয়ে ঘুরে সর্বহারা হয়ে ঘুরে কে দায় সান্ত্বনা মাগো চলে যেও না আমাকে ফেলে মাগো চলে যেও না মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বুঝে না আমাকে ফেলে মাগো চলে যেও না ও মা আমাকে ফেলে মাগো চলে যেও মা তুমি আমাকে ছেড়ে যেও না গো মা বাবু বাবু গো গোপাল রে। আপনারা এত পাষাণ এত নিষ্ঠুর বাবু ছল করে ডেকে এই রাজবাড়িতে আপনারা আমার মাকে মেরে ফেলেছেন বাবু অমন কথা বলতে নেই গোপাল, যা কপালে ছিল তাই তো ঘটেছে। বাবু আমার মাকে তুলসী তলা নিয়ে চলুন বাবু বেশ, শুধু তাই নয় রে গোপাল, আজ থেকে আমি তোর সকল দায়ী দায়িত্ব নিলাম। মন্ত্রী মহাশয়, সেনাপতি মহাশয়, ধাত্রী মাকে তুলসী তলায় নিয়ে যাওয়া হোক। কিন্তু বাবু আপনার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দেবেন বাবু? বল গোপাল। আপনাদের কিছু অভাব নেই বাবু, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রয়েছে। বল গোপাল, তুই যা চাইবি তাই পাবি। বাবু আপনি কথা দিয়েছেন বাবু, আমি যা চাইবো আপনি তাই দেবেন বাবু। হ্যাঁ গোপাল। আপনি একটিবার বলুন না বাবু, আমার মা জানো আমাকে গোপাল বলে যাকো বাবু। গোপাল এই যে অসম্ভব রে। গোপাল, যে একবার মারা যায় সে যে কখনো ফিরে আসে না রে গোপাল, বাবু তুমি আর কেঁদো না গোপাল, যা হয়ে গেছে সেটা তো আর ঘুরে আসবে না। বাবু আমরা তোমার ব্যথা বুঝতে পারছি, শুধু কষ্ট তোমার না, কষ্ট আমাদেরও হচ্ছে। তাই তোমার মায়ের সৎকার্যের জন্য না আমরা না বাবু না, হ্যাঁ গোপাল, আপনাদের টাকা দিয়ে, এই পাপের টাকা দিয়ে যদি আমার মায়ের সৎ কাজ করি, আমার মা যে আত্মার শান্তি পাবে না গো বাবু। গোপাল হ্যাঁ বাবু। তুমি কোথায় পাবি? তুই আছে 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 বাবু, আমরা গরিব হতে পারি বাবু। আমি যখন স্কুলে যেতাম, আমার বন্ধুরা স্কুলে যখন যাবার পথে দাদারা বাবারা বলতো গো, মায়েরা বলতো, জানিস রে গোপাল, তোর মা কি না জগতের মারে, সবাইকে দায় থেকে উদ্ধার করে, এ তোর- সত্যই। তোর ভাইয়ের ঋণ কেউ শোধ করতে পারবে না রে গোপাল। আজ আমি
আজ আমি ধাত্রী মায়ের সন্তান হয়ে বাবুদের দাঁড়ে দাঁড়িয়ে যাব। আমি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষে করব, ভিক্ষে করে আমার মায়ের সৎ কাজ করব গো বাবু। বেশ গোপাল, এই যে তোর করণীয়। ও গো মা, যা গোপাল। তোমরা না বলতে জানিস রে গোপাল, তোর মা জগতের মা রে, আর জগতের মা নেই গো মা, সে যে মারা গেছে গো। তো দাও না মা, আমার মায়ের সৎ কাজের জন্য কিছু পয়সা দাও মা। ওগো বন্ধুরা, ওগো বাবুরা, তোমরা দেবে না? আমাকে সবাই ভিক্ষে দাও না মা, আজকে আমি আমার মায়ের সৎ কাজ করবো গো। দাও বন্ধু, এই দুঃখের সময় আমার বন্ধু কি হবে গো, আমার মায়ের শুধু সৎ কাজ করার জন্য। দাও বাবু, দাও বন্ধু, দাও ভাই। ও মায়ে অভাগা সন্তান মাগ ও মা, এসেছি আজিয়া সরে চাইতে ভিকে দাদা, আমি এসেছি ইয়া সরে চাইতে ভিকে দাও না গো, দাও না গো বাবুরা, দাও মা, আজ আমাকে কিছু ভিক্ষে দাও গো মা, আমার মায়ের সৎ কাজ করবো গো মা। দাও দাও মা, আমার কিছু ভিক্ষে দাও মা। ভাই বলো, বন্ধু বলো, বলো নিজ স্ত্রী, মায়ের মতন নাই কেউ আপন এই পৃথিবী। দাও না মা, ভাই বলো, বন্ধু বলো, বলো নিজ স্ত্রী, মায়ের মতন নাই কেউ আপন এই পৃথিবী। মায়ের সেবা করো ভাই, মায়ের সেবা করো মা, করবে আশিস দান। এসেছি ইয়া সরে চাইতে ভিক্ষে দান, এই আমি এসেছি ইয়া সরে চাইতে ভিক্ষে দান। দাও মা, আমার কিছু ভিক্ষে দাও মা, আমার মায়ের সৎ কাজ যেমন করতে পারি গো মা। একদিন তো সবাইকে চলে যেতে হবে গো, দাও আমার কিছু ভিক্ষে দাও মা। শিক্ষা গুরু দীক্ষা
মায়ের মতন নাই কেউ গুরু এও জগতে, তাই এই আসরে মায়ের চরণে এই আসরে মায়ের চরণে জানাই গোপনা এসেছি আসরে চাইতে ভিক্ষে দাও। আমি এসেছি আজি আসরে চাইতে ভিক্ষে দাও। আমি এসেছি আসরে চাইতে ভিক্ষে দাও। তাই আপনাদের কাছে যাব, যিনারা দান করেছেন